আজকের বড় খবর, গ্যাসের দামে বড় আপডেট, দেশ বিদেশে নতুন উত্তেজনা আর স্থানীয় এলাকায় বড় সিদ্ধান্ত। ৭ই মার্চ শনিবারের আজকের ২০টি গুরুত্বপূর্ণ খবর একসাথে জানুন। কোন খবর আপনার জীবনে প্রভাব ফেলতে পারে? শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন। দেশে নতুন ট্রাফিক নিয়ম চালু নিয়ে আলোচনা। দেশজুড়ে সড়ক নিরাপত্তা বাড়াতে কেন্দ্রীয় সরকার নতুন ট্রাফিক নিয়ম কার্যকর করার পরিকল্পনা করছে। পরিবহন মন্ত্রক সূত্রে জানা গেছে, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার না করলে আগের তুলনায় বেশি জরিমানা দিতে হতে পারে। পাশাপাশি মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালালে লাইসেন্স সাময়িকভাবে বাতিল করার কথাও ভাবা হচ্ছে। বিভিন্ন রাজ্যের ট্রাফিক পুলিশ ইতিমধ্যে সচেতনতা অভিযান শুরু করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নিয়ম কার্যকর হলে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমতে পারে। সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন। ইরান ইসরায়েল পরিস্থিতি নিয়ে উদ্বেগ। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক কয়েকটি সামরিক পদক্ষেপের পরে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে কূটনীতিক মহল জানিয়েছে। জাতিসংঘ শান্তি বজায় রাখার জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞদের মতে, যদি উত্তেজনা আরও বাড়ে তবে এর প্রভাব আন্তর্জাতিক অর্থনীতি ও তেলের বাজারে পড়তে পারে। বিশ্বজুড়ে কূটনীতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা চলছে। ভারতের অর্থনীতিতে ইতিবাচক সংকেত। ভারতের অর্থনীতি নিয়ে সাম্প্রতিক রিপোর্টে ইতিবাচক সংকেত মিলেছে। অর্থমন্ত্রকের তথ্য অনুযায়ী উৎপাদন ও পরিষেবা খাতে উন্নতি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আশাবাদ প্রকাশ করেছে। বিশেষজ্ঞদের মতে, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল প্রযুক্তির বিস্তার এবং নতুন বিনিয়োগের ফলে অর্থনীতিতে গতি এসেছে। তবে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে সরকারের আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মত দিয়েছেন অর্থনীতিবিদরা। সাধারণ মানুষের কর্মসংস্থান বাড়াতে নতুন প্রকল্প চালুর কথাও ভাবা হচ্ছে। পশ্চিমবঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান। পশ্চিমবঙ্গ সরকার ডেঙ্গু প্রতিরোধে নতুন করে বিশেষ অভিযান শুরু করেছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, বিভিন্ন জেলায় মশা নিয়ন্ত্রণে পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় জমে থাকা জল পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা প্রচার করছেন। বিশেষজ্ঞদের মতে, সময়মতো ব্যবস্থা নিলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। সাধারণ মানুষকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার অনুরোধ জানিয়েছে প্রশাসন। হাওড়া স্টেশনে যাত্রী সুবিধা বাড়ানোর পরিকল্পনা। হাওড়া রেলওয়ে স্টেশনে যাত্রী সুবিধা বাড়ানোর জন্য নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যাটফর্মে পরিষ্কার পরিচ্ছন্নতা, বসার জায়গা এবং ডিজিটাল তথ্য বোর্ড বাড়ানো হবে। প্রতিদিন লক্ষাধিক যাত্রী এই স্টেশন ব্যবহার করেন, তাই পরিষেবা উন্নত করা অত্যন্ত জরুরি। নতুন প্রকল্পের আওতায় আধুনিক টিকিট কাউন্টার এবং নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী করা হবে। যাত্রীদের সুবিধার জন্য আরও কয়েকটি নতুন পরিষেবা চালু করার কথাও ভাবা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরে কৃষকদের জন্য নতুন প্রকল্প। জেলা মেদিনীপুর জেলায় কৃষকদের সহায়তা করতে নতুন কৃষি প্রকল্প শুরু হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহার বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। পাশাপাশি সেচ ব্যবস্থার উন্নতির জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকরা আশা করছেন, এই প্রকল্পের ফলে উৎপাদন বাড়বে এবং তাদের আয়ও বৃদ্ধি পাবে। পশ্চিম মেদিনীপুরে রাস্তা সংস্কার কাজ শুরু। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন গ্রামীণ এলাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক নতুন করে তৈরি করা হবে। দীর্ঘদিন ধরে খারাপ রাস্তার কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়ছিলেন। নতুন প্রকল্পে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে বলে জানানো হয়েছে। এতে পরিবহন ব্যবস্থা সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিকেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা। বিশ্ববাজারে তেলের দাম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক ঘটনার প্রভাব তেলের বাজারে পড়ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। দাম বাড়লে বিভিন্ন দেশের অর্থনীতিতে তার প্রভাব পড়তে পারে। ভারতের ক্ষেত্রেও জ্বালানির দাম নিয়ে নজর রাখছে সরকার। অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ব পরিস্থিতি স্থিতিশীল থাকলে তেলের দামও নিয়ন্ত্রণে থাকতে পারে। রান্নার গ্যাসের দাম নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ। দেশজুড়ে রান্নার গ্যাসের দাম নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের মতে সাম্প্রতিক সময়ে জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় সংসারের বাজেটে চাপ বাড়ছে। বিভিন্ন সামাজিক সংগঠন এই বিষয়ে সরকারের কাছে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামার প্রভাব দেশীয় বাজারেও পড়ে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন ভর্তুকি ও সহায়তা প্রকল্প চালু রয়েছে। কলকাতায় নতুন মেট্রো প্রকল্প নিয়ে আলোচনা। কলকাতায় মেট্রো রেলের নতুন প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়েছে। পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করতে নতুন রুট চালুর পরিকল্পনা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে নতুন মেট্রো চালু হলে শহরের যানজট অনেকটাই কমবে, পাশাপাশি পরিবেশ দূষণও কমতে পারে। পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক দলের সভা ঘিরে প্রস্তুতি। পশ্চিম মেদিনীপুর জেলায় আগামী কয়েকদিনের মধ্যে একটি বড় রাজনৈতিক সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে প্রস্তুতি শুরু করেছে। সভাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। স্থানীয় নেতারা জানিয়েছেন, উন্নয়ন ও জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। অন্যদিকে বিরোধী দলগুলিও নিজেদের কর্মসূচি ঘোষণা করার পরিকল্পনা করছে। রাজনৈতিক মহলের মতে এই সভাকে ঘিরে জেলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। হাওড়ায় নতুন ড্রেনেজ প্রকল্প শুরু করার উদ্যোগ। হাওড়া শহরের জলজমার সমস্যা কমাতে নতুন ড্রেনেজ প্রকল্প শুরু করার পরিকল্পনা নিয়েছে পৌরসভা। বর্ষাকালে অনেক এলাকায় জল জমে যাওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে। সেই সমস্যা সমাধানের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নালা সংস্কার ও নতুন ড্রেন তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। পৌরসভা সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডে এই কাজ শুরু হবে। বিশেষজ্ঞদের মতে সঠিকভাবে প্রকল্প বাস্তবায়িত হলে শহরের জল নিষ্কাশন ব্যবস্থা অনেকটাই উন্নত হবে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, দ্রুত কাজ শুরু হলে ভবিষ্যতে জল জমার সমস্যায় কিছুটা স্বস্তি মিলবে। দেশে পর্যটন শিল্পকে আরও উন্নত করতে নতুন পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। পর্যটন দপ্তর জানিয়েছে, ঐতিহাসিক স্থান ও প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ এলাকাগুলিতে পর্যটকদের আকর্ষণ বাড়াতে নতুন অবকাঠামো তৈরি করা হবে। পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান আয়োজনের কথাও ভাবা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে পর্যটন শিল্পের উন্নতি হলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সরকারের এই উদ্যোগে ব্যবসায়ী ও পর্যটন সংস্থাগুলিও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।